এই দেখো বন্ধুরা, আজকে তোমাদের জন্য কি রেসিপি নিয়ে আসছি, দেশি মুরগির ঝাল ফ্রাই। তো চলো শুরু করা যাক। প্রথম একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিবে পরিমাণ মতো। আর এদিকে দেখো আমি কি শুরু করছি, শাল আর মনে হইতাছিল কম হয়ে গেল আর একটু দেই যাই হোক। তারপরে তোমরা পেঁয়াজ বাটা দিয়ে দিবে পরিমাণ মতো। তারপরে তো তোমরা গুটা গুটা করে নেবে। এরপরে তোমরা আদা রসুন পেস্ট দিয়ে দিবে পরিমাণ মতো। তারপর আবারও সেই গুটা গুটা মানে আমার বিখ্যাত গুটা গুটা চলতেই থাকবে। তোমরা রেসিপিটা দেখতে থাকো। তারপর শালার মশলা অ্যাড করে দিবা। এই দেখো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া এবং কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দিবে পরিমাণ মতো। এরপর আবারও সেই বিখ্যাত গুটাগুটি করে নেবা। এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতো আস্ত গরম মশলা। আজকে আমি অনেক কনফিডেন্স দিয়ে রান্না করতে আসছি, কারণ আমার হাজবেন্ড বলছে তুমি রান্না করো, তুমি তো পারো। বিশ্বাস করো গাইসেরা, জামাইয়ের মুখে এই কথা শোনার পর নিজেকে বড় মাপের একটা শেফ মনে হচ্ছিল। যাই হোক গাইস, ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে ধামাচাপা দিয়ে দিবে। তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখবে মশলাটা কষিয়েছে কিনা ভালো মতো। আমার মনে হচ্ছিল কষিয়ে গিয়েছে ভালো মতো, তাই আমি মুরগিগুলো অ্যাড করে দিলাম। এরপরে তোমরা ভালোভাবে গুটা করে নেবে, যেন মুরগির সাথে মশলার একটা মিল মহাব্বত হয়ে যায়। তারপর তোমরা গুটাগুটি শেষ করে একটা ঢাকনা দিয়ে আবারও ধামাচাপা দিয়ে দিবে। তারপর কিছুক্ষণ পরে উঠিয়ে দেখবে কি অবস্থা। পানিটা শুকিয়ে আসলে একটু পরিমাণ মতো লবণ অ্যাড করে দিবে। আমি কিন্তু প্রথমে লবণ দেইনি, এজন্য, কারণ আমি পরে লবণ দেই পানিটা শুকিয়ে আসলে। তোমরা আবার মনে করো না আমি লবণ দিতে ভুলে গেছি, আমি এই সময় লবণ দিই, কারণ জামাইয়ের রেসিপি, জামাই যখন বলছে লবণ দিতে হবে তখনই দিতে হবে, বুঝছো না রাইস? কিন্তু আমি শালার বেটা জানি না কেন যে এই সময় লবণটা দেয়। তবে কখন দিল না দিল সেটা বড় কথা না, মুরগির টেস্ট হওয়াটাই বড় কথা। আর টেস্ট এভাবে রান্না করলে হবেই হবে। যাই হোক, আমার মুরগিটা ভালোভাবে কষিয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ঝোল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আবারও ধামাচাপা দিয়ে দিবে ঢাকনা দিয়ে। তারপর যখন পানিটা অনেকটা শুকিয়ে যাবে তখন তোমরা অ্যাড করে দিবে কাঁচা মরিচ অ্যান্ড টমেটো পেস্ট। হ্যাঁ, এটা আমি দেখাতে ভুলে গেছি, টমেটো পেস্টের কৌটাটা। যাই হোক, তোমরা যে কোনো সুপার শপে গেলে পেয়ে যাবে টমেটো পেস্ট। অবশ্য আমি কৌটাটা থাইল্যান্ড থেকে এনেছিলাম, এখন এটাকে এখানে পাওয়া যাবে কিনা তাও আমি বলতে পারি না। তারপরেও তোমরা যে কোনো সুপার শপে গেলে হয়তো বা পেতে পারো। যাই হোক গাইস, তারপরে তোমরা পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিও। এই ধনিয়া পাতা আর টমেটো পেস্টই হচ্ছে এই রেসিপির মূল উপকরণ। আমি জানি তোমরা হয়তো বা অনেকে ভাবছো যে চিকেনের মধ্যে আবার কেউ ধনিয়া পাতা দেয়। হ্যাঁ দেয়। এই চিকেন ঝাল ফ্রাই আসল উপকরণই হচ্ছে টমেটো পেস্ট আর ধনিয়া পাতা। এই দুইটা না দিলে তোমার কোনোভাবেই ঝাল ফ্রাইটা টেস্ট হবে না। যাই হোক গাইস, এখন আমি লবণ চেক করতেছিলাম, মনে হচ্ছিল কম হয়েছে। তারপর আমি আবার একটু লবণ অ্যাড করে দিয়ে ভালোভাবে গুটাগুটি করে নি। দেখো গাইসেরা, এই টমেটো পেস্ট দেওয়ার পরে তরকারিটা অন্য লেভেলের হয়ে গেছে। জাস্ট ওয়াও আর ওয়াও, খেতে তো মারাত্মক মজা ছিল। এখন তোমরা ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিবে পরিমাণ মতো। তারপর আবার একটু গুটাগুটি করে নেবে। ব্যাস, তোমাদের রান্না কমপ্লিট হয়ে গেল। এভাবে খেয়ে আমাকে একবার বলো, টেস্ট যদি না হইতে সারা আর ভিডিওই করবো না, দেখো তোমরা। So, যাই হোক গাইস, এই ছিল আমার রান্নার ভিডিও। কেমন হয়েছে তোমরা বলো কমেন্টে। আর এখন আমি খাবো, আর দেখো এইখানে আমি ভাত আর কাবাব নিয়েছিলাম, জাস্ট ওয়াও ছিল খেতে। তারপরে নিয়েছিলাম ঝাল ফ্রাইটা। যেই মজা ছিল গাইস, এখন আমার বলতে বলতে খাওয়ার ক্র্যাভিং হচ্ছে। যাই হোক গাইস, এইটা তোমাদের জন্য, যারা আমাকে ব্যাড কমেন্ট করবে তাদের জন্য এটা, ওকে? শেষে একটু পাতলা ডাল নিয়ে নিয়েছিলাম। এই ছিল ভিডিও। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।